ও দুনিয়ার মানুষ, ঈমান এনেছ, গুনাহ করে ফেলেছ, গুনার যন্ত্রণা তুমি রাত্রে ঘুমাইতে পারো না, গুনাহ তোমারে মনে হয় জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী জানায় দেন, আমার উম্মত শুনে নাও, যদি রাত্রে যখন পৃথিবীর সব প্রাণীগুলা যখন ঘুমায়া যা, তুমি তাহাজ্জুদের নামাজের সময় শীতের কনকনে শীতে ঠান্ডা পানি দিয়া বান্দা তুমি উজুটা বানায়া নাও, আল্লাহকে সেজদা দিয়ে তোমার রব আল্লাহরে ডাক দিয়ে বলো, রব তাকে দেখেন আমার বিছনার মধ্যে আমার প্রাণের স্ত্রী আরামে ঘুমায় গেছে, কম্বলটা লাগাইয়া প্রাণের স্ত্রী ঘুমায় গেছে। মাবুদ রে, আমার কলিজার টুকরা সন্তানটা বিছানার মধ্যে ঘুমায় গেছে। শুধু তাই নয়, রব জঙ্গলার পশুপঙ্খী পর্যন্ত তার বাচ্চাগুলোকে নিয়ে গর্তের ভিতরে আরামে ঘুমায় গেছে। কিন্তু মাবুদ, আমি তোমার এমন এক গুনাহগার, আমি তোমার এমন এক বান্দা, গুনাহ করেছি, কিন্তু গুনার যন্ত্রণা বিছানার মধ্যে ঘুমাইতে পারি না। আল্লাহরে ডাক দাও, চোখের পানি ছেড়ে দাও। আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন এভাবে গুনার কথা স্মরণ করে চোখের পানি যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ বলে, বান্দা রে কাঁদিস না, আমি আল্লাহ তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। বান্দা কাঁদবি না, কারণ তুই কাঁদিস তো জীবনে গুনার জন্য, জাহান্নামের ভয়ে। আর কাঁদিস না বান্দা, তুই আর কাঁদিস না, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনারা কি রাগ করছেন? একটু সালামের জবাবটা দেন। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. فقد قال الله تعالى في شان حبيب ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দরুদ পড়ি। ভাই মাইকের আওয়াজটা একটু সুন্দর করে দেন। সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমি উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা আমি আশাতে খুশি না বেজার? গতকালকে জোহর বাদ আলোচনা করছি কিশোরগঞ্জ থেকে আলোচনা করে সিলেট গেছিলাম। সিলেট থেকে এখন আসতে 15 ঘন্টা সময় লাগছে আমার।
এখন ঘটনা হচ্ছে, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি, এর থেকে কথা বলবো। আপনারা কি কথা শুনবেন? ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মানিব। আমি আলোচনা করব তাফসিরে ফাতহুল মাজিদ। লেখক হচ্ছে শায়েখ শহীদুল্লাহ খান মাদানী, তাফসিরের লেখক। এই কিতাব থেকে তাফসিরের থেকে আলোচনা করব। আমি আপনাদেরকে বলতেছি যে প্রশংসা করার জন্য। আচ্ছা বলেন, প্রশংসা করতেছেন কার? একটু জবান খুলেন, প্রশংসা করছেন কার? আমরা কি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? আল্লাহর প্রশংসা করে লাভ না ক্ষতি? কেমন লাভ? কোরআনুল কারীমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা 3343 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়াই হলো আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস, হাদিস গ্রন্থের 2 নম্বর কিতাব সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। আমি কিন্তু আলোচনা করি কোন করে, আপনারা দেখবেন আমি সারা রমজান টিভিতে আলোচনা করি, বিটিভি, আর টিভি, বিজয় টিভি, 3টা টিভিতে কন্টিনিউ আলোচনা করি সারা রমজান। বাট আমি আপনাদেরকে রেফারেন্স সহকারে কথা বলবো। একটি হাদিস আছে সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার আমল দিয়ে তার মিজানের পাল্লা ভরে দিবে। আপনারা খুশি না বেজার? তাহলে আমরা আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? চিৎকার মেরে আওয়াজ পড়ি বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে লাভ না লোকসান? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, বিজ্ঞান এবং সায়েন্স ল্যাবরেটরি এবং এই যে বিজ্ঞান যেটা আবিষ্কার হয়েছে, মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদেরকে আদর্শ দিয়ে বিজ্ঞানকে 1400 বছর আগে যে বিজ্ঞান দিয়েছেন, এই বিজ্ঞানের সামনে এই আধুনিক যুগের বিজ্ঞান বিকারি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কেমনভাবে বলি? এই যে আমি বারবার বলতেছি, আওয়াজ করেন। এই জবান দিয়ে আর জেনি দিচ্ছেন, জবানটা দিচ্ছেন কে? একটু কথা বলেন, জবানটা দিয়েছে কে? আচ্ছা বলেন, এই জবান দিয়ে যদি মুরব্বীর আমি বলি, বাজান কেমন আছেন, মুরব্বী খুশি হইতো না? আর এই জবানে তো আপনি আমার বিরক্ত হয়ে দিবেন না, এখান থেকে যাওয়ার জন্য রাস্তা আটকাইবেন, ঠিক কিনা বলেন? কিন্তু বলতেছি কি, জবানে, দুটোটাই জবান। এই জন্য রাসূল বলেন, এই পৃথিবীতে এমন কোনো মা নাই যেই মায়ের গর্ভে থাকার পর এক একটা সন্তান মায়ের কলিজাটার ভিতরে একটার দুইটা নয়, 6500 বার মায়ের কলিজার ভিতরে সন্তান পা দিয়ে গোতা দেয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শুনে নাও, যেই মা এত কষ্ট, হৃদয় রিংরানো কষ্ট করার পর সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তান যখন মারে প্রথম মা বলে ডাক দেয়, পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানের মুখের ডাক শোনার পর কলিজা ঠান্ডা হয় না, ঠিক না বলে? শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যারা প্রথম বাবা সন্তান হয়েছেন, যাদের প্রথম সন্তান যাদেরকে বাবা বাবা বলে ডেকেছে, তারা জানে সন্তানের মুখে বাপ ডাক শুনলে কত খুশি লাগে। আমার আপনার নবী বলেন, যেই রব্বে কারীম তোমার জবান দিয়েছেন, এই জবান দিয়ে তোমার মারে ডাকলে তোমার মা খুশি হয়ে যা, এই জবান দিয়ে তোমার বাবারে ডাকলে তোমার বাবা খুশি হয়ে যা। এই জবান দিয়ে যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি ভালো মানুষের পরিগণিত পাও। কিন্তু আমার আপনার নবী বলেন, এই জবান দিয়ে বান্দা যখন আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কেমন ভাবে রাজি হন?
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলকে দুইটা পুরস্কারের ঘোষণা আল্লাহ জানায়া দিলেন। বান্দা যখন রব আল্লাহরে যখন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, আমার আল্লাহ নবীরে জানায়া দেন, নবী জানায়া দেন আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দাকে দুইটা পুরস্কার দিয়ে দেই। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের একদম শেষে রব্বে কারীম তার নবীকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বে কারীম ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ ওয়াদা করলাম, এক নাম্বার হলো মাগফিরাতাম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে আ'আদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আর দুই নম্বর হলো ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা মহা পুরস্কার বান্দাকে দিবেন। চিৎকার মিন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আমরা যারা এখানে আসছি, আমরা কি আল্লাহর কাছে বসছি এখানে আমাদের জীবনের গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? এটা তো প্রত্যেকে চাই, কি বলেন? শুধু গুনাহ মাফ হইলে চলবো না, আরও কিছু লাগবো, আরও লাগবো। মনে করেন আমি আপনাদেরকে বলি, মানুষ যখন গুনাহ করে তখন ফেরেশতারা লিখে, এটা কোরআন বর্ণনা করছেন। পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কাহফ, একটা হলো কাহাফ 18 নম্বর সূরা, একটা হলো 50 নম্বর সূরা সূরাতুল কাহফ এর 8 আর 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালিল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, মানুষের ডানে এবং বামে দুইজন লেখক আছে না নাই? এরা এমন কোনো কথা বান্দার জীবনে বলে না যে কথা এরা রেকর্ড করে না, সব রেকর্ড হচ্ছে। তার মানে আপনি যখন গুনাহ করেন তখন গুনাহটা লিখা হয়, রেকর্ড হয়। আচ্ছা বলেন, আপনি যখন গুনাহ করেন এভাবে লিখলে যদি লিখাটা মুছে ফেলে মাফ করে দেয়, তাহলে এখানে একটা দাগ চিহ্ন হবে কি হবে না? এই চিহ্ন যাতে না হয় কিয়ামতের দিন, এই জন্য রসুল কি আমাদেরকে স্যাক্রিফাইস দিচ্ছেন শুনেন। আমি আলোচনা ঢুকে যাবো একদম, কারণ আমাদের আলোচনার সময় কম। এই জন্য আমি বলি, যখন কিয়ামতের দিন যেন প্রশ্ন না হয় এখানে কি হয়, এই জন্য আল্লাহ বলছেন নবী আপনার উম্মতকে যখন মাফ করে দেব, শুধু মাফই করব না, আপনার উম্মত যদি যেই পরিমাণে গুনাহ করেছে এই পরিমাণে সব দিয়া তার আবার জায়গাটাকে সবে রূপান্তরিত করে দেব। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন নবী জানায়া দেন আপনার तमाम পৃথিবীর যত উম্মত আছে, আমার রবের যত বান্দা আছে, তোমরা শুনে নাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোমার রব যখন তোমার জীবনের গুনাহ যখন মাফ করে দিবে রে বান্দা, তুমি যখন তোমার রব আল্লাহ রে আল্লাহ বলে যখন বান্দা তুমি ডাক দিবে, যখন তোমার রবের কাছে তোমার ডাক পৌঁছে যাবে, তোমার রব তোমার জীবনের গুনাহ মাফ করবেন। আর যেই পরিমাণে গুনাহ করেছেন এই পরিমাণে তোমার রব তোমার আমলের মধ্যে সব দিয়া পরিপূর্ণ করে দিবে। বলেন আমাদের গুনাহ মাফ হোক এবং আমাদের আমলনামা বাড়ি হোক, চাই কি চাই না? যদি চান তা কিছু আমল নিয়ে যান, কারণ রসুল বলছেন যদি কোনো মানুষ গুনাহ মাফ করতে পারে এবং তার আমল বাড়ি করতে পারে, তার 1 নম্বর প্রাইজ হলো যে রব মাফ করবে এই রবকে নিজ চোখে বান্দা দেখবে। আল্লাহু আকবার। হাদিসের ভাষা সহিহ বুখারীর বর্ণনা 1320 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক লম্বা হাদিস মধ্য থেকে মাত্র সামান্য শোনাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার
মানুষ যেমন পূর্ণিমার রাত্রে যেমন আকাশের মধ্যে ছাড় জলমল করে যেমন বান্দা দেখতে পাই, কিয়ামতের দিন আমার আল্লাহ যেই বান্দার গুনাহ মাফ করে দিবে, ওই বান্দা তার রব আল্লাহরে দেখবে চাঁদের মতো, কোনো সমস্যা হবে না। রাসূল বলছেন, ইন্নামা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার। তোমরা দুনিয়াতে থাকতে যেমন আকাশের মধ্যে যেমন পূর্ণিমার রাতে চাঁদটাকে দেখতে পাও, কোনো সমস্যা হয় না। তোমার রব যখন তোমাকে মাফ করে জান্নাত দিবে, জান্নাতে গিয়ে তোমার রবকে তুমি দেখবে চাঁদের মতো, কোনো সমস্যা হবে না। আপনার আল্লাহকে দেখতে চান কি চান না? আওয়াজ করে বলেন, চান কি চান না? তাহলে এবার শুনেন, আমার তেলাওয়াত কিন্তু আয়াতটার মাঝে ঢুকি। এই আয়াতটা আমি পবিত্র কোরআনে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আওয়াজ করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ঈমানদার মানুষগণ তোমরা শোনো, আমার রব আল্লাহ বলেন ঈমানদার কারা? একটু আওয়াজ করে বলেন তো, ঈমানদার কারা? ঈমানদার কারা আপনারা কি এটা বুঝেন না? ঈমানদার তো আমরা, যেহেতু আমরা কিভাবে ঈমানদার, কোরআন তার বর্ণনা দিচ্ছেন। কোরআন বলছেন, কোরআনুল কারীম আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ঈমানদার তো হলো যারা তার রব আল্লাহরে দেখে নাই, এমনকি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বরং এমনকি আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদকে নিজ চোখে দেখি নাই, কিন্তু বলো ইমানের জন্য শরীরের তাজা রক্ত দিতে রাজি আছি না নাই? এরাই তো ইমানদার। আল্লাযী ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, যা আমরা দেখি নাই, যেমন আমরা জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকি কি ডাকি না? বলেন, জাহান্নামের ভয়ে সেজদা দেই কি দেই না? আমরা দিতেছি কেন? জাহান্নামের ভয়ে। এই জন্য আমাদের অন্তরে জাহান্নামের ভয় আছে না নাই? তাহলে এই জাহান্নামের ভয় ঈমানওয়ালা বান্দার থাকতে হবে। ঈমানওয়ালা বান্দা। আমরা কি ঈমানদার যেখানে আসছি, আমরা ঈমান এনেছি, যা দেখি নাই তার উপর পূর্ণ বিশ্বাস আছে না নাই? এমন বিশ্বাস নয়, বরং আমাদের বিশ্বাস শুধু জাহান্নাম যে আছে তা শুধু বিশ্বাস করি না, বরং জাহান্নাম যে আমল যদি আমরা খারাপ করি, জাহান্নাম যে আমাদের কপালে ঘটবে এটা আমরা সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আর যদি আমল ভালো হয়, আমাদের জন্য জান্নাতের বাগান আছে, যেই জান্নাতের গড়টা কেমন হবে তা কল্পনা দিয়ে আমরা আজও আমাদের কল্পনার জগতে বাসাইতে পারি না। কথা বলে ঠিক কি না? কিন্তু জান্নাতে যাইতে গেলে ঈমানদার দুনিয়াতে কাঁদবে, চোখের পানি ফালবে একজনের কাছে, উনি কে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, ঈমান এনেছ, গুনাহ করে ফেলেছ, গুনার যন্ত্রণা তুমি রাত্রে ঘুমাইতে পারো না, গুনাহ তোমার মনে হয় জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী জানায় দেন, আমার উম্মত শুনে নাও, যদি রাত্রে যখন পৃথিবীর সব প্রাণীগুলা যখন ঘুমায়া যা, তুমি তাহাজ্জুদের নামাজের সময় শীতের কনকনে শীতে ঠান্ডা পানি দিয়া বান্দা তুমি উজুটা বানায়া নাও, আল্লাহকে সেজদা দিয়ে তোমার রব আল্লাহরে ডাক দিয়ে বলো, রব তাকা দেখেন আমার বিছনার মধ্যে আমার প্রাণের স্ত্রী আরামে ঘুমায় গেছে, কম্বলটা লাগাইয়া প্রাণের স্ত্রী ঘুমায় গেছে। মাবুদ রে, আমার কলিজার টুকরা সন্তানটা বিছানার মধ্যে ঘুমায় গেছে। শুধু তাই নয়, রব জঙ্গলার পশুপঙ্খী পর্যন্ত তার বাচ্চাগুলোকে নিয়ে গর্তের ভিতরে আরামে ঘুমায় গেছে। কিন্তু মাবুদ, আমি তোমার এমন এক গুনাহগার, আমি তোমার এমন এক বান্দা, গুনাহ করেছি, কিন্তু গুনার যন্ত্রণা বিছানার মধ্যে ঘুমাইতে পারি না। আল্লাহরে ডাক দাও, চোখের পানি ছেড়ে দাও। আমার নবী মুহাম্মদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এভাবে গুনার কথা স্মরণ করে চোখের পানি যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ বলে, বান্দা রে কাঁদিস না, আমি আল্লাহ তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। বান্দা কাঁদবি না, কারণ তুই কাঁদিস তো জীবনে গুনার জন্য, জাহান্নামের ভয়ে। আর কাঁদিস না বান্দা, তুই আর কাঁদিস না, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বলেন চোখের পানির বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা গ্যারান্টি আছে। এবার আসেন, যারা ইমানদার, আমরা যারা ইমানওয়ালা, বলেন আমাদের রব কয়জন? একটু জোরে বলেন, আমাদের রব কয়জন? আমাদের যা কিছু প্রয়োজন ডাকবো কার কাছে? আমাদের খাদ্যের প্রয়োজন চাইবো কার কাছে? আমাদের সন্তানের প্রয়োজন চাইবো কার কাছে? না কারো কাছে চাইলে পাওয়া যাবে? বলেন সন্তান দেয় কে? অনেকের ঘরে মেয়ে হয়, আছে না নাই? ছেলে হয় না, আছে না নাই? কিন্তু ছেলেকে কোনো মহিলা বানা। তাহলে এই যার ইমান, যিনি ইমান আনছে, তার এই আকীদা থাকা উচিত যে সমস্ত কিছুর ক্ষমতার একমাত্র উৎস একজন, উনি কে? এই জন্য আমাদের বিশ্বাস যে আমরা ইমান এনেছি, আমরা সব জানি যে একমাত্র আমাদের সব কিছু পালনেওয়ালা, আমাদের রিজিকদাতা, সব কিছু একজন, উনি কে? কারণ ইমানদার কখনো খাদ্যের জন্য মাথা নত করে না। কি বলেন আপনারা? রিজিকের মালিক কে? আপনি দুনিয়াতে আসলেন, তারপর রিজিকের চিন্তা করতেছেন, কিন্তু আপনার তো এমন একটা সময় ছিল আপনি উল্লেখযোগ্য বিষয়বস্তু, নাম সাম কিছুই ছিল না, তখনও তোমার রব তোমারে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান যখন 6 ইঞ্চি লম্বা হয়ে যায়, আজ বিজ্ঞান, নাসার বিজ্ঞানী, ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীগুলা বলছেন, মায়ের পেটের সন্তান 6 ইঞ্চি পরিমাণ যখন লম্বা হয়ে যায়, তখন মহান মালিক মায়ের পেটের ভিতরে সন্তানের রূহ পৌঁছায় দেন। আমার আপনার নবী বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান মায়ের পেটের ভিতরে 3টা গুরাইন দেয়। এই 3টা গোরানে মায়ের কলিজা, জনম দুঃখিনী মা, মায়ের কলিজাটার ভিতরে সন্তান রুহু পাওয়ার সঙ্গে সঙ্গে কিদার যন্ত্রণা যখন সন্তান গোরাইন দেয়, আর এই মায়ের কলিজার ভিতরে সন্তান মাকে পা দিয়ে 6টা লাত্তি তখনই মেরে দেয়। তখনই মা অস্থির হয়ে যা, ব্যথা জর্জরিত হয়ে যা। আল্লাহ বলেন, তখনও এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, বেরি ইন্টারসিড কেয়ার ইউনিটের ভিতরে, যেখানে সুরক্ষিত জায়গায় পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, কোনো প্রেসিডেন্ট যেখানে খাদ্য সরবরাহ করার ক্ষমতা রাখে না, ওই জায়গাও তোমার রব তোমাকে খাদ্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলেন, যারা ইমানদার, আমাদের ইমানের বলিয়ান হয়ে বলবেন, আমাদের সর্ব অবস্থায় ডাকবে একজনকে, উনি কে? আল্লাহ নবী বলেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে খাদ্যের যন্ত্রণা, যখন মায়ের কলিজাটার ভিতরে যখন সন্তান কষ্ট দেয়, আমার আল্লাহ বলে, রে সন্তান তুই কি কাবিরি সন্তান, তোর খাবারের ব্যবস্থা আমি মহান মালিক তোর জন্য ব্যবস্থা করে রেখেছি। তোর আমি তিল তিল করে তোরে খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু তোরে খাবারের সিস্টেম নমুনা ভিন্ন করেছি। তোরা মুখ দিয়ে দিব না, কারণ মুখ দিয়ে দিলে তোর মুখটাও অপবিত্র হবে, আর দুনিয়ায় আসার পর আমি রব আল্লাহকে ডাকতে পারবে না। এই জন্য তোর মায়ের পেটের ভিতরে তোরা খাদ্য দিয়েছি তিখেই, কিন্তু তোর খাদ্য আমি মুখ দিয়ে দেই নাই, তোর মায়ের নাবির সঙ্গে তোর নাবির তার লাগাইয়া পাস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বলেন, এই সময়টা কি আমাদের ছিল না? এবার আল্লাহ বলছেন, এবার দুনিয়াতে আসছো, তুমি ফারুং ফুরুং করছো, তোমার ইমানের শক্তি নাই, তুমি ভাবছো যে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু বলেন তোমার এই মায়ের পেটের ভিতরও তোমার রব তোমাকে ডাকছে, বলে শুনছে কি শুনে নাই? আর এখন দুনিয়ায় আসার পর রিজিকের জন্য তুমি অমুক বাবারে ডাকো, তমুক বাবারে ডাকো। আচ্ছা বলেন, ডাকবেন তো তারে যার কোনো চাহিদার কোনো দরকার নাই, তারাকেই তো ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুধু তাই নয়, এই কথা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরাতুল মারিয়ামের একজন নবীকে দিয়ে 41 নম্বর আয়াতে একজন নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ করছেন যে ডাকবেন একজনকে, উনি কে? কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ তোমার চাহিদা পূরণ করতে পারে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
তুমি যদি আকাশের মধ্যে যখন একটি বিমান চলে 40,000 ফিট উপরে যখন থাকে, তখন যদি বিপদে পড়ো, যদি তুমি চিল্লান দাও বাঁচাবার জন্য, বলে তোমাকে এই 40,000 ফিট উপরে তোমাকে বাঁচাইতে পারবে দুনিয়াতে এমন কেউ আছে? বাঁচাইবে কে? ডাক দিতেই শুনে একজন, উনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউনি আনকা শাইআ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনার একজন পিতা ছিলেন যার নাম ছিল ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম। আমার কোরআনটা রিসার্চ করেন নবী, কোরআনের ভিতরে আমি আল্লাহ একজন নবীর নাম আপনাকে সুস্পষ্ট বর্ণনা করলাম। সেই নবীর নাম হলো ইব্রাহিম। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমি আল্লাহ তারে শুধু নামে দেই নাই, বরং আমি আল্লাহ তারে সত্যবাদী নবী বলে সার্টিফিকেট দিয়েছি। তারপর বলেন ওয়াইদ ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আজরকে, ও আমার পিতা, তুমি এমন জিনিসকে ডাকো কেন যে জিনিসের কান আছে শুনে না? এমন জিনিসকে ডাকো কেন যে জিনিস চোখ আছে ফিরাইতে পারে না? কারণ তোমার কোনো কিছু চাহিদা পূরণ করতে পারে না। চাহিদা পূরণ করতে পারে একজন, যিনি ডাক দিলে শুনেন। চাহিদা পূরণ করতে পারেন যিনি আমাদের বিপদ দেখেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মুমিন বিপদ আসলে ভয় পায় না, কারণ মুমিন জানে বিপদ আসলে দেখে একজন, উনি কে? আর এই কথাটা খুব সিরিয়াসলি মাথায় নিয়ে যাবেন, কারণ মুমিনের বিপদ আল্লাহর পক্ষ থেকে দেয়। কারণ হচ্ছে মুমিন যেন সতর্ক হয়, কারণ মুমিনের এই সিফত হতে পারে না। কারণ মুমিন জানে যে মুমিনের উপর যখন বিপদ আসে, তখন মুমিন 100% মুমিন জানে যে আমি কোনো অন্যায় করেছি, আমার কোনো গুনাহ হয়েছে, যে গুনার কারণে আমার এই উপর মুসিবত আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বিপদ আসলে হতাশা হবে? কারণ যারা ইমানদার হবে তারা বিপদে হতাশা হয় না। কারণ হলো মুমিন জানে যে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, যেন বান্দা সংশোধন হয়ে যা, যেন জান্নাতের রাস্তা খুঁজে পায়। এই জন্য আল্লাহ বিপদ দিয়ে বান্দাকে রেড সিগন্যাল দিয়ে সতর্ক করে দেয়। আপনি শুধু মনে করেন আল্লাহ তাআলা সব বিপদ, যে মানুষ যত গুনাহ করে দুই হাত দিয়ে, যদি সব গুনাহ যদি আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিতেন, একটা মানুষ বাঁচার কোনো উপায় ছিল? আল্লাহ বলেন, আমি অধিকাংশ গুনাহ মাফ করে দেই, সামান্য কিছু গুনাহ শাস্তি দেই। আর হাদিসে এসেছে, ইবনে মাজার 4019 নম্বর একটা হাদিসে 5টা গুনার কথা ধারাবাহিক বর্ণনা করা হয়েছে। এর মধ্যে এই গুনাহগুলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা গুনাহ যখন কোনো বান্দা করবে, তখনই আল্লাহ তাআলা বান্দার উপর রেড সিগন্যাল জারি করে দেয়, যেন বান্দা সতর্ক হয়। যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ কেন আমাদেরকে সিগন্যাল দেয়, সিগন্যাল এই জন্য দেয় যে বান্দা সতর্ক হয়ে যা, দল্লা দলালাম বাইদা, তুই যেই পথে হাঁটছস তুই পথহারা হবে, তুই গোমরা হবে, তুই আবু জাহেলের বংশধর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোর বিপদ দিচ্ছি, যেন তুই বিপদ পাওয়ার পর মানুষের কাছে নাস না, সেজদা দে, তোর রবকে ডাক দে, তোর রব তোর বিপদও দূর করে দিবে, তোর এই সমস্ত জরুরত থেকে তোর রব বাঁচায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত, বিপদ আসলে কি আমরা হতাশা হব? কথা বলেন, বিপদ আসলে হতাশা হব? কারণ এটা ইমানের দাবিতে হতেই পারে না। কারণ ইমানদার বুঝবে, বিপদ আসলে বুঝতে হবে যে আমার গুনার মনে মাত্রা বাইরে গেছে গা, কারণ আমার গুনার মাত্রা বাইরে গেছে গা, গুনার মাত্রা বাড়ছে বিদায় আল্লাহ আমার উপরে বিপদ দিতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের একটা গুনার কথা বলে, হুজুর আসছে, আমি আমার সময় মতো ছেড়ে দিব। 1 নাম্বার গুনাহ আমি একটা বলি, যে হাদিসটা বলছিলাম, যে হাদিসের মধ্যে 5টা পাপ আছে। এই পাপ যখন মানুষ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও বিপদ দিবে, আখিরাতেও তার জন্য বিপদ থাকবে। যদি দুনিয়াতে দেওয়ার পর শেষ হয়ে যাবে তেমন নয়। এর মধ্যে 1 নাম্বার হলো জিনা। আপনারা বলেন জিনার গুনাহ তো একবারে সহজ, তাই না?
জিনা করলে কি গুনাহ হয়? এই কথা কোনটা করে জিনা করলে গুনাহ হয়? জিনা কি? বউয়ের সাথে যা হয় ভিন্ন মহিলার সাথে তার করার নামে জিনা। তবে জিনা বউয়েরটা আবার মনে করুন না যে তিনি হুজুরি যে বউয়ের সাথেও যদি আমাদের যে শরীয়সম্মত যে কাজগুলো আছে এগুলো করলে জিনা হয় না, ওই দিকে আবার যায় না। এটা আপনার জন্য হালাল, এটা আপনার সম্পদ। বাট আপনি অন্য জায়গায় যেটা করবে এটার নাম জিনা। যেই সমাজে জিনাকে প্রমোট করবে, মানুষ জিনাকে কিছুই মনে করবে না, এই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবেন। এই কথা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা? এবার জিনা না করার দরকার আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তোমরা জিনা করবে দূরের কথা, যে তোমরা জিনার কাছেও যাইবা না, জিনার কাছেও যাইবা না। কারণ জিনা বড় পাপ। আল্লাহ তাআলা নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, যার ভিতরে 3টা গুনাহ থাকবে না আল্লাহ তাআলা মাফও করবেন, জান্নাত দিবেন। আর যার ভিতরে 3টা গুণ থাকবে, এই গুণগুলার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। আর এই 3 গুণগুলা ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নম্বর, ওয়াল্লাযীনা যারা লা ইয়াদউনা মা'আল্লাহ, যার ভিতরে এই গুনাহ থাকবে না আল্লাহ তাআলা মাফও করবেন, জান্নাত দিবেন। 1 নম্বরে যাই কিছু যতটুক আমল করবেন আল্লাহর সাথে কাউকে মিশ্রিত করবে না। 2 নম্বরে আল্লাহ যা মারতে নিষেধ করেছেন মারবে না। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করবে না। যদি 3টা গুনাহ যদি বান্দা তোমার ভিতরে না পাওয়া যায়, তাহলে তোমাকে রব তোমার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। এবং জিনার ব্যাপারে কিন্তু বর্তমান সমাজে জিনা করাটা একবারে সহজ। বিবাহ করাটা করছে মা বাপে কঠিন, আর জিনাটা করেছে সহজ। কারণ হচ্ছে ছেলে এসএসসি পড়তেছে, মনে করে ইন্টারটা পাস করুক, তারপরে এই যে অনার্স মাস্টার্সটা করুক, একটা চাকরি লইব না, পরে বিয়ে করাবে, নিজের ভাইয়ের দ্বারা। কিন্তু এই ভাইয়াদের সারা 100 শ্রেণীর লোকে জিনা করে সেঞ্চুরি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে পাপ, এই পাপ বাড়ছে, কারণ এই জিনা বেড়েছে বিদায় আজকের এই সমাজের এই অবনতি দেখা দিয়েছে, আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জিনার একটি ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু তামিমের 7 জন যুবক রসুলের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যেই আয়াতটা পড়েছি সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে, এই আয়াতের 7 জন যুবক রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিনা করার বড় মন চায়, যদি আপনি জিনা করার অনুমতি দিতেন, কিন্তু আমাদেরকে শর্ত হলো আমাদেরকে ইমানদার বানান। রসুল ইমানদার বানালেন। ইমানদার বানানোর পর যখন জিনা করার অনুমতি চান, রসুল বলেন, না, তোমরা জিনা করতে চাও, ঠিক আছে, সব যেহেতু মানবাতে, তোমাদের একটা পরামর্শ দিই, তোমরা জিনা করার আগে আমি তোমাদেরকে কিছু নসিহত করতে চাই, শুনতে রাজি আছো? যুবকরা বললো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই। আল্লাহ রসুল বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে যত নারী আছে সব নারীকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করেছেন। রসুল ওয়াজ করতেছেন যুবকদের সামনে, কিবা শুনেন। আল্লাহ নবী বলেন, ও যুবক শুনো, যেই মা তোমাকে অনেক কষ্টর পর কষ্ট সহ্য করে, যেই মা তোমাকে দুনিয়ার মুখ হৃদয় রিংরানো দুনিয়ার কষ্ট সহ্য করে, যেই মা তোমাকে দুনিয়ায় আনলেন, বলো রে যুবক, বলো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চা, বলো রে যুবক, অনুমতি দিবা নাকি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মায়ের সঙ্গে যদি জিনা করবে তো দূরের কথা, যদি কোনো মানুষ যদি আমার মায়ের সঙ্গে জিনা করবে এমন বাপ যদি দেখি, তারে দুনিয়ায় বাঁচতে দেব না। আমার নবী বললেন, ঠিক আছে, বলো, এবার বলো, তোমার বোনের সঙ্গে জিনা করলে অনুমতি দিবা নাকি? বলেন, না, দিব না। এবার 3 নাম্বার রসুল বলেন, যুবক, যদি তুমি বিবাহ করো, তোমার একটা কলিজার টুকরা যদি একটি মেয়ে হয়ে যায়, যে এই মেয়েটা ছোটবেলা দেখে তুমি কুলে লইয়া বাবা বাবা বলে যখন ডাক্তার চুমুকাইতাম, রাত্রে সারাদিন পরিশ্রম করে যখন রাত্রে আসতাম, বাবার আওয়াজ শোনার পর তোমার যেই মেয়েটা উঠে যাইতো, বলো ওই মেয়েটা যখন যুবতী হয়ে যা, বলো ওই মেয়েটার সঙ্গে যদি জিনা করে রে যুবক, বলো তোমার কলিজা মানাইতে পারবা নাকি? যুবক বললেন, না,
এবার 3টা বাদ, আমি আলোচনা লম্বা করছি না, কারণ হচ্ছে হুজুরের বসায় হচ্ছে 1 মিনিট তার ফদু গেছে গা শেষ। এবার কত হচ্ছে, রসুল বললেন তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে, বলেন না। তখন রসুল বললেন তোমার যদি এই সব কষ্ট লাগে, তুমি যাদের সঙ্গে জিনা করবা এরারও তো এই 4 প্রকার পুরুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে তোমার কলিজার মধ্যে যেমন আঘাত লাগে যুবক, তুমি যে নারীর সঙ্গে দর্শন করবা, যেই নারীকে তুমি পরক্রিয়ায় জড়িত করবা তোমার এই জিহ্বার মাধ্যমে, বলো ওই নারীর কোনো আত্মীয় স্বজন এই 4 প্রকার পুরুষ দুনিয়াতে আছে না নাই? তোমার কলিজা যেমন আঘাত লাগে তাদের কলিজাও এমন আঘাত লাগবে। তখন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে জিনা করব দূরের কথা, আমরা কোনোদিন ভিন্ন নারীর প্রতি তাকাবো না। হাদিয়াকে উবাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনার হাতটা বাড়ায় দেন আর কালেমা পরে আমাদেরকে মুসলমান বানায় দেন। এই জন্য আমাদের সমাজকে সুন্দর করতে আমাদের ইমানের জায়গায় জায়গায় ইমানের শক্তি আমাদের ফিটিং করা দরকার আছে না নাই? তো যুবক বাবারা, আমি অল্প সময়ে বাংলা সময়ে যে আলোচনাটা করেছি, জানি যে আপনারা কিছু শিখতে পারছেন না, তারপর যদি কিছু শেখার মতো থাকে বাড়িতে নিয়ে যান। আল্লাহ তাআলা আমি সহ প্রত্যেকে মানার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।